চলো আজ তোমাদের সঙ্গে আমি একটা ভিডিও শেয়ার করি। ডেটটা ছিল 2024 30শে নভেম্বর। আমি গেছিলাম একটা বিয়েবাড়ি, আমার বৌদির এক কাকাতো ভাইয়ের বিয়ে। এইরকম অনেক ভিডিওই আমার গ্যালারিতে রয়েছে, কিন্তু শুধুমাত্র ভয়েস ওভার না দেওয়ার কারণে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক, আমি মেকআপ টেকআপ করে নিয়েছি, শাড়িও পরে নিয়েছি। এদিকে কারেন্ট চলে গেছিলো। তারপর যেই কারেন্ট এলো তখন দেখলাম যে আমার শাড়ির আঁচলটাই কেমন একটা যেন হয়ে আছে। আর এটা ছিল আমার মায়ের বিয়ের বেনারসি, মানে ওই 30-31 বছর আগেকার বেনারসি। আর জানো তো, এই বেনারসিটার দাম তখনকার দিনে ছিল মাত্র 800 টাকা। কিন্তু বেনারসিটা খুবই সুন্দর। আমার পরা সবথেকে কমফোর্টেবল শাড়ি হচ্ছে এটাই। এরপর ছোটো বৌদির কাছে গেলাম, ছোটো বৌদি আমার শাড়িটা পরা অবস্থাতেই ঠিক করে দিল মেশিনে। আর আজকের বিয়ে বাড়িতে আমি আর ছোটদা যাচ্ছি, আর কেউ যাচ্ছে না। তাই আমিও রেডি হয়ে গেছি আর ছোটদাও রেডি হয়ে গেছে। ছোটদা আমার কিছু ফটো তুলে দিল, আর এদিকে ছোটদা কনফিউজড হয়ে যাচ্ছে যে ও কোন ব্লেজারটা পরবে। তারপর যাই হোক একটা চুজ করলো, আর ওরও কিছু আমি ফটো তুলে দিলাম। ও তো পোজ দিয়েই যাচ্ছে, শেষই হচ্ছে না। মেয়েদের থেকেও বেশি পোজ দিচ্ছে। আর নভেম্বর মাস মানে বুঝতে পারছো কতটা ঠান্ডা ছিল সেই সময়। আমি তো মায়ের একটা শাল গায়ে নিয়ে নিয়েছি, যেহেতু বাইকে যাব, ভীষণ ঠান্ডা লাগবে। আমরা এদিকে দুজন যাচ্ছি, আর ওদিকে বৌদির বাবার বাড়ির ওখান থেকেও সবাই আসবে, কারণ ওদেরই অনুষ্ঠান। আর বৌদি আসতে পারবে না, কারণ ও তখন প্রেগনেন্ট ছিল। তো যাই হোক, ওদেরকে প্রথমে গিয়ে আমরা গিফটটা দিয়ে দিলাম। আর তোমাদেরকে বলেছিলাম যে বিয়ে বাড়ি, এটা ছিল রিসেপশন পার্টি, আর একটা গেস্ট হাউসে হচ্ছিল ওটা। আর প্রথমে আমরা স্টার্টারে কিছু খেয়ে নিলাম, তারপরে আমরা চলে গেলাম মেন কোর্সে, কারণ আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। প্রায় 9টা 9:30 বাজতে যায়। একটা টেবিলে আমরা একসঙ্গে বসেছিলাম, ছোটদা, আমি, অনিমেষদা আর বিট্টু। আর আমার অবস্থা দেখো, যতই খাচ্ছি প্লেট তো ফাঁকাই হচ্ছে না। লোক বলবে কত নষ্ট করে চলে যাচ্ছি। আর সেই সময় ঠান্ডা ছিল বলে আমি আইসক্রিমও খাইনি। তো যাই হোক, এবার আমাদেরকে বাড়ি যেতে হবে। সবার খাওয়া হলে আমরা দেখা করে সবার সঙ্গে তারপর বাড়ি যাব। আর বাড়ি যাওয়ার সময় তো আরও বেশি ঠান্ডা লাগছে, যত রাত হচ্ছে তত বেশি শীত পড়ছে। তো আমি আবার শালটা গায়ে দিয়ে দিয়েছি, চললাম দাদার সঙ্গে বাড়ি। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।